আজকে আমরা কথা বলবো পিং পং ডিপ্লোমেসি নিয়ে। নামটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এর পেছনে একটা মজার ইতিহাস আছে। দুইটা দেশের মতাদর্শ যদি ভিন্ন হয়েও থাকে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পররাষ্ট্রনীতি প্রণয়ন করা যেতে পারে। একদিকে যুক্তরাষ্ট্র, যারা কিনা পুঁজিবাদের চর্চা করে, অপরদিকে চীন 1949 সালে মাও সেতুংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। যেহেতু চীন সমাজতন্ত্রের চর্চা করে, সেহেতু যুক্তরাষ্ট্র 20 বছর ধরে চীনের সাথে কোনো রকম সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেনি। কিন্তু যখন যুক্তরাষ্ট্র দেখল ফ্রান্স, ব্রিটেন, কানাডার সাথে চীনের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীনের সাথে একটা টেবিল টেনিস খেলার আয়োজন করে, যাকে পিং পং খেলাও বলা হয়ে থাকে। এই খেলার মধ্যে দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নতুন করে গড়ে ওঠে। এখানে রিচার্ড নিক্সন মতাদর্শকে পেছনে ফেলে জাতীয় স্বার্থকে সামনে নিয়ে এসেছে, আর এই ঘটনায় ইতিহাসে পিং পং ডিপ্লোমেসি হিসেবে পরিচিত হয়ে আছে।